আবেদ আলীর প্রশ্ন ফাঁসে বিসিএস ক্যাডার হয়েছেন যারা। অনেকে বিসিএস ক্যাডার হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর হাত ধরে। 1 দশক আগে পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল থানা পুলিশ। তখন সৈয়দ আবেদ আলীকে অভিযুক্ত করে আদালতের অভিযোগপত্র দেওয়া হয়েছিল। গত 24তম ব্যাচে ব্যাপকতা বাড়ে, পরে 25তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর দ্য ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকতো, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্ব ছিল। মাহফুজুর রহমানের গুলশানের একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভিন্নজগৎ নামক একটি রিসোর্ট ছিল। যারা টাকা দিত তাদের ওই 2 স্থানে রেখে পরীক্ষায় একদিন আগে প্রশ্নপত্র দেওয়া হতো, সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারা সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসত, সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন। স্বাস্থ্যর আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্ন ফাঁস এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার উত্থান মূলত এভাবেই। সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকায় প্রণয়নের কাজ শুরু করেছে একটি সংস্থা। শত শত কোটি টাকার সম্পদের মালিক সৈয়দ আবেদ আলী। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছেন। তবে আবেদ আলীর আরও সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশল পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে রাজধানীর শেওড়াপাড়ায় ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে শ্যামকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধ বিশেষজ্ঞরা বলছে, ড্রাইভার আবেদ আলী যদি শত শত কোটি টাকার মালিক হন, তাহলে তিনি পিএসসি সদস্য মাহফুজুর রহমান সহ যেসব কর্মকর্তার গাড়ি চালিয়েছেন তারা কত হাজার কোটি টাকার মালিক তা আর বোঝার বাকি রাখে না। মাহফুজুর রহমানের বিরুদ্ধে ওই সময় মামলা হয়, পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান, কিন্তু ততক্ষণে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যায়। মাহফুজুর রহমান ছিলেন হাওয়া ভবন কানেক্টেড। পিএসসিতে আলাদা একটি রুম ছিল, এখানে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এ কারণে তাকে ভয় পেতেন পিএসসির চেয়ারম্যান সহ অনেকে, অর্থাৎ তিনি ব্যাপক প্রভাবশালী ছিলেন। এদিকে আবেদ আলীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত আরও একজন 4র্থ শ্রেণীর কর্মচারীকে 10 কোটি টাকার চেকসহ মঙ্গলবার গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। আইন শৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তার মাধ্যমে বের হবে কোন কোন কর্মকর্তা জড়িত এবং এই টাকার ভাগ কারা পেত। এই ঘটনার প্রেক্ষিতে শীর্ষ প্রশাসনের টনক নড়েছে। সকল প্রশাসনে ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন মাহফুজুর রহমানের সময় বিএনপি, জামাত, শিবির সহ 4 দলীয় জোটের দলীয় নেতাকর্মীরা বেশি ঢুকেছে বিএসসি ক্যাডারে। তবে দলের পরিচয় দিলেও টাকা দেওয়া লাগছে প্রত্যেককে। শত শত কোটি টাকা একটি ব্যাচ থেকে কামিয়েছে তারা। আবেদ আলী স্বীকারোক্তিতে সব বলে দিয়েছে। এখন সরকারি প্রায় সব পর্যায়ে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করার নৈপথ্য রয়েছে ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া। তারা চাকরিতে প্রবেশ করেছে দুর্নীতির মাধ্যমে। শুরুটা যেহেতু দুর্নীতির মাধ্যমে, এ কারণে তারা যেখানে দায়িত্ব পালন করে সব জায়গায় দুর্নীতি করতেই থাকে। মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যন্ত দুর্নীতিবাজদের চেইন অফ কমান্ড আছে। এই কারণে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, জবাবদিহিতা নেই বললেই চলে। অধিকাংশ প্রশ্নে টাকা ছাড়া কাজ না হওয়ার অন্যতম কারণ এটি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান মোহাম্মদ আলী বলেন, এই ঘটনার অনেকের নাম আসছে, জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রশ্ন ফাঁস ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক ছাড় দেওয়া হবে না। যারা জড়িত তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হবে।